হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, স্যার নমস্কার। আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম শুভম। আচ্ছা। ফোন করেছিলাম স্যার, ইতিমধ্যে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকতে পারে? কি বলবেন? না দেখুন, অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি আমাদের হুম, কেন্দ্রীয় নেতৃত্ব হুম, সিদ্ধান্ত অনুসারেই সবকিছু হয়। হুম, আর আমি এটুকু বলবো হুম, যে আমাদের যিনি আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়কে হুম, রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। হুম, এটা হয়তো সঠিক সিদ্ধান্ত হুম, এবং আগামী দিনের জন্য হুম, ত্রিপুরার ভালো হবে হুম, এবং ভারতীয় জনতা পার্টির ভালো হবে। আমি এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে। ইতিমধ্যে কি আহ, রাজীব ভট্টাচার্যের সাথে আপনার কোনো কথা হয়েছে? আহ, 12টার দিকে একবার আমার সঙ্গে কথা হয়েছিল হুম, 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 রাজীব দার সঙ্গে। হুম, আহ, তো যাই হোক, ভালো হয়েছে। উনি দীর্ঘদিনের পুরানো ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হুম, এবং বহু বছর ধরে উনি ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছেন। হুম, ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে উনি রাজ্যে সভাপতি রয়েছেন। হুম, আর বিশেষ করে আমিও তখন থেকেই ভারতীয় জনতা পার্টিতে একসঙ্গেই কাজ করার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে। হুম, তো সব মিলিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের রাজ্য সভাপতি তথা আমাদের রাজ্যসভার মনোনীত প্রার্থী যিনি রাজীব ভট্টাচার্য মহাশয়, ওনার আগামী দিনের আমি আরো বেশি বেশি উনি যেন এই রাজ্যের জন্য কাজ করতে পারেন হুম, সে আশা আমি রাখবো। হুম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। হুম।